প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব। আজ আবারও হাজির হয়ে গেলাম ভীষণ মুচমুচ একটি সমুচার রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের মাত্র 1 কাপ ময়দার সামান্য পরিমাণ চিকেন দিয়ে দারুণ মজার অনেক বেশি মুচমুচে চিকেন সমুচা তৈরি করে দেখাবো। এই সমুচা তৈরি করা খুবই সহজ, ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে ঝটপট তৈরি করে নেওয়া যায়। আপনারা চাইলে সকাল কিংবা বিকেলে অথবা বাচ্চাদের টিফিনের জন্য বানিয়ে নিতে পারবেন। বাচ্চারা ভীষণ পছন্দ করবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। প্রথমে একটি মিক্সিং বলে 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। ময়দার পরিবর্তে আটা ব্যবহার করা যাবে। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। 1 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। সাথে 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম। শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব। হাত দিয়ে ঘষে ঘষে তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে, কারণ ময়দাটা যত ভালো হবে এই নাস্তা তত বেশি খাস্তা এবং পারফেক্ট হবে। যখন দেখবেন হাত দিয়ে মুঠ করলে এরকম দলা পেকে যায়, তখন বুঝতে হবে ময়ানটা একেবারে পারফেক্ট হয়েছে, অর্থাৎ তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে গিয়েছে। এবার এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে মোটামুটি সফট একটি ডো তৈরি করে নেব। পানিটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে মিশিয়ে এই ডোটা তৈরি করে নেবেন। এখানে আমি নর্মাল ট্যাপের পানি ব্যবহার করেছি, আপনারা চাইলে হালকা গরম পানি ব্যবহার করতে পারবেন। মাখানো হয়ে গিয়েছে। এই ডোটাকে আরও কিছুক্ষণ সময় নিয়ে আমি মথে নেব। উপরে সামান্য পরিমাণ তেল মেখে নিচ্ছি, এতে করে ডোটা ড্রাই হয়ে যাবে না, একেবারে সফট থাকবে। কিচেন টাওয়াল দিয়ে ঢেকে দিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় 20 মিনিটের মতো। এই ফাঁকে চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব 1/2 চা চামচ পরিমাণ আস্ত জিরা, 1 চা চামচ পরিমাণ রসুন কুচি, সাথে 2টি কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। জিরা এবং রসুন কুচি আমি কয়েক সেকেন্ডের মতো ভেজে নেব। এবার এর মধ্যে 2টি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এই পেঁয়াজ কুচি সবকিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে প্রায় 2 থেকে 3 মিনিটের মতো আমি ভেজে নেব। তারপর 3/4 কাপ পরিমাণ চিকেন দিয়ে দিচ্ছি। চিকেনটাকে আদা, রসুন এবং লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। তারপর কাঁটা চামচ দিয়ে ঠিক এরকম ঝুরঝুরা করে নিয়েছি। খুব সামান্য পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিলাম। কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। চিকেন সবকিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এভাবে 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিতে হবে। তারপর 1 কাপ পরিমাণ পেঁপে কুচি দিয়ে দিচ্ছি। পেঁপে চিকেনের সাথে খুব ভালো করে মিশিয়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে। চুলার আঁচ মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব যতক্ষণ পর্যন্ত না পেঁপে সিদ্ধ হয়ে আসে। কিছুক্ষণ পর ঢাকনা সরিয়ে সবকিছু মিশিয়ে নিচ্ছে। তারপর 1 প্যাকেট ম্যাগি ম্যাজিক মশলা দিয়ে দিচ্ছি। ম্যাজিক মশলা ব্যবহার করলে অন্য কোনো মশলার প্রয়োজন হবে না, এতেই টেস্ট অনেক বেশি ভালো আসে। ম্যাজিক মশলা সবকিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে 2 মিনিটের মতো ভেজে নেব। নামানোর আগে কিছুটা পরিমাণ ধনিয়া পাতা কুচি অ্যাড করে দিচ্ছি। তারপর মিশিয়ে নেব। এই তো আমার চিকেনের পুর রান্না হয়ে গিয়েছে। এখন চুলা বন্ধ করে পুরটাকে ভালো করে ঠান্ডা করে নেব। 20 মিনিট পর ঢাকনা সরিয়ে ডোটাকে আরও কিছুক্ষণ সময় নিয়ে মথে নেব। তারপর ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। লেচিগুলোকে ঠিক এভাবে গোল বলের মতো তৈরি করে নেব। সবগুলো একইভাবে গোল বলের মতো আমি তৈরি করে নিয়েছি। এখান থেকে একটি বল বোর্ডের উপর নিয়ে হাত দিয়ে চেপে চ্যাপ্টা করে নেব। উপরে কিছুটা পরিমাণ ময়দা ছড়িয়ে দিচ্ছি। তারপর বেলুন দিয়ে বেলে পাতলা ছোট একটি রুটি আমি তৈরি করে নেব। তবে খুব বেশি পাতলা করে ফেলা যাবে না, আবার মোটা রাখা যাবে না। দেখুন এরকম পাতলা ছোট একটি রুটি আমি তৈরি করে নিয়েছি। এবার ছুরি দিয়ে এক সাইড থেকে ঠিক এভাবে লম্বালম্বি করে কেটে নিচ্ছি। দেখে হয়তো বা বুঝতেই পারছেন কাজটা আমি কিভাবে করছি।
রুটির চারপাশে পানি লাগিয়ে নেব। তারপর রুটিটাকে ঠিক এভাবে আমি ভাঁজ করে নিচ্ছি। হাত দিয়ে আলতোভাবে চেপে সেট করে দিচ্ছি। এর মধ্যে পরিমাণ মতো চিকেনের পুর দিয়ে দিচ্ছি আর হাত দিয়ে এভাবে একটু চেপে নিচ্ছি। এর চারপাশে পানি লাগিয়ে নেব। এবার এক সাইড থেকে ঠিক এভাবে আমি ফোল্ড করে নেব, অর্থাৎ সমুচার মতো শেপ দিয়ে দিচ্ছি। হাত দিয়ে খুব ভালো করে চেপে সিল করে দিচ্ছি। উপরে সামান্য পরিমাণ পানি লাগিয়ে নিচ্ছে। তারপর ঠিক এভাবে ফোল্ড করে হাত দিয়ে চেপে সিল করে নিচ্ছে। সমুচার মুখের অংশে পানি লাগিয়ে খুব ভালো করে সিল করে দেব। হাত দিয়ে আলতোভাবে চেপে সিল করে দিচ্ছি। এই তো একটি সমুচা তৈরি হয়ে গিয়েছে। আপনাদের বোঝার সুবিধার্থে আরেকটি সমুচা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এই তো আরও একটি সমুচা আমি তৈরি করে নিয়েছি। সবগুলো সমুচা একইভাবে তৈরি করে নিয়েছে। এবার সমুচাগুলো ভাজার পালা। চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে হালকা গরম করে নিয়েছি। এবার গরম তেলে একে একে সমুচাগুলো আমি দিয়ে দিচ্ছি। চুলাটা স্লো মিডিয়ামের মাঝামাঝি রেখে এই সমুচাগুলোকে সময় নিয়ে ভাজতে হবে। নিচের পাশ হালকা ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। এই তো সমুচাগুলো ভাজা হয়ে গিয়েছে। দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে। এখন ছাঁকনি দিয়ে তেল ছেঁকে নাস্তার প্লেটে তুলে নিচ্ছি। তেল ভালো করে ঝরিয়ে নিতে হবে। অবশ্যই কিচেন টিস্যু ব্যবহার করবেন, এতে করে সমুচা থেকে অতিরিক্ত তেল চুষে নেবে। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার সমুচাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। এই সমুচা অনেক বেশি খাস্তা হয়েছে, দেখে হয়তোবা বুঝতেই পারছেন। দেখলেন তো খুব সহজে ঘরে সমুচা তৈরি করে নেওয়া যায়। বাচ্চাদের টিফিনের জন্য এভাবে একবার হলেও তৈরি করে দেখবেন। বাসার ছোট থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে। একবার খেলে বারবার এই সমুচা খেতে চাইবে, এতটাই টেস্টি হয়। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।